উচ্চ মাধ্যমিক এডুকেশন এবিটিএ টেস্ট পেপার সমাধান 2024-25 এসএকিউ। ইতিমধ্যে দুটি সেটের এসএকিউ এর সম্পূর্ণ সমাধান করে দেওয়া হয়েছে। এই ভিডিওতে মূলত 3 নম্বর সেট অর্থাৎ পেজ এসি 103 এর সমস্ত এসএকিউ প্রশ্নের একেবারে সঠিক উত্তরের সমাধান করে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। এইচএস এডুকেশন এবিটিএ 2024-25 পেজ এসি 103 এসএকিউ। 2 নম্বর দাগে তোমাদের যে এসএকিউ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি থাকে তার সঠিক উত্তর করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, আগ্রহের যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। আগ্রহ চাহিদা নির্ভর প্রক্রিয়া অর্থাৎ এটি ব্যক্তির মানসিক প্রক্রিয়ার উপর নির্ভর করে। 2. বৈশিষ্ট্য নির্ণয়ের সহজ সূত্রটি কি? 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। অথবা গড়ের মাধ্যমে কি জানা যায়? কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য মান জানা যায়। 3. অপারেন্ট বলতে কি বোঝো? যেসব প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই তাদের বলা হয় অপারেন্ট বা অপারেন্ট জাতীয় আচরণ। অথবা সক্রিয় আচরণ বলতে কি বোঝো? যে অনুবর্তন কোনো সুনির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় না, স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ স্বাভাবিকভাবে সৃষ্টি হয়, তাকে বলা হয় সক্রিয় আচরণ বা আর টাইপ আচরণ। 4, 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যমান কত? প্রথমে তোমাদের এই স্কোরগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। তারপর এর সূত্র রয়েছে n+1/2তম পদ। n বলতে এখানে কয়টি নাম্বার রয়েছে, যেমন 4, 5, 6, 7, 8, 10, 12, অর্থাৎ এখানে 60টি সংখ্যা রয়েছে। 7 তার সঙ্গে 1 যোগ 8 এবং ভাগ 2তম পদ, অর্থাৎ 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4তম পদ। ঊর্ধ্বক্রমে সাজিয়ে যেখানে আমাদের 4 নম্বর সংখ্যাটি রয়েছে সেটি আমাদের উত্তর। প্রথমে রয়েছে 4, তারপর 5, তারপর 6 এবং 4 নম্বরে রয়েছে 7, অর্থাৎ নির্ণয় মধ্যমান 7। 5. বুদ্ধির সংজ্ঞা দাও। বাকিংহামের মতে শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি। এছাড়াও একাধিক সংজ্ঞা রয়েছে, তোমরা যে কোনো সংজ্ঞা লিখতে পারো। অথবা শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো। 1. শিখনের মাধ্যমে ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে। 2. শিখন একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, কারণ শিখন প্রক্রিয়া সম্পাদনের পেছনে ব্যক্তির কোনো না কোনো উদ্দেশ্য থাকে। এছাড়াও শিখনের একাধিক অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে, সেগুলিও তোমরা লিখতে পারো। 6. ভারতীয় সংবিধানের 30(1) উপধারায় কি উল্লেখ আছে? সংবিধানের 30(1) নং উপধারায় বলা হয়েছে সমস্ত ধর্মগত এবং ভাষাগত সংখ্যালঘুদের নিজেদের পছন্দমতো বিদ্যালয় স্থাপনের ও পরিচালনার অধিকার থাকবে। অথবা ভারতীয় সংবিধানের 46 নং ধারাতে কি উল্লেখ আছে? তপশিলি জাতি ও উপজাতিদের আর্থিক ও শিক্ষার বিকাশের প্রতি রাষ্ট্র বিশেষভাবে যত্নবান হবে। 7. 1986 সালের শিক্ষানীতির নাম কি? জাতীয় শিক্ষানীতি 1986, অর্থাৎ ন্যাশনাল পলিসি অন এডুকেশন বা এনপিই। 8. শিক্ষা প্রযুক্তি কি? শিক্ষা প্রযুক্তি হল শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের যান্ত্রিক কৌশল বা যন্ত্রের ব্যবহার, অর্থাৎ শিখন প্রক্রিয়ায় শিক্ষা প্রযুক্তিবিদ্যার কৌশল প্রয়োগকে শিক্ষা প্রযুক্তি বলে। 9. এসএসএ কথাটির পুরো নাম লেখো। এসএসএ কথাটির পুরো নাম হলো সর্বশিক্ষা অভিযান। 10. ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষার সঙ্গে। অথবা এনসিইআরটি এর পুরো কথাটি লেখো। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 11. WWW এর পুরো কথাটি লেখো। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অথবা ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কি? যে প্রক্রিয়ার মাধ্যমে ভাষা, বিশেষ করে বিদেশি ভাষা শেখার জন্য প্রযুক্তির ব্যবহার করা হয় তাকে ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি বলা হয়। 12. কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়? 1990 সালে। অথবা বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করে কোন কমিশন? মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। 13. সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকর হয়? 2002 সাল। 14. কটি বিন্দু বা ডট দিয়ে ব্রেল লেখা হয়? 6টি বিন্দু বা ডট দিয়ে ব্রেল লেখা হয়। অথবা মুখদের দুটি শিক্ষা পদ্ধতির নাম লেখো। অষ্টপঠন পদ্ধতি, কম্পন ও স্পর্শ পদ্ধতি। এছাড়াও রয়েছে দর্শন ভিত্তিক পদ্ধতি, শ্রবণমূলক পদ্ধতি, আঙ্গুলের দ্বারা বানান শেখানোর পদ্ধতি। 15.
ট্রেজার উইদিন কথাটির অর্থ কী? ট্রেজার উইদিন কথাটির অর্থ হলো অন্তর্নিহিত সম্পদ। 16 এবং সর্বশেষ প্রশ্ন, ই লার্নিং কী? ই লার্নিং হলো একটি ডিজিটাল শিক্ষা পদ্ধতি যা ইন্টারনেট এবং ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে শিক্ষার উপকরণ প্রদান এবং পাঠদান করা হয়। অথবা ডিটিপি এর পুরো রূপটি লেখো। ডেস্কটপ পাবলিশিং। এই ছিল পেজ এসি 103 নম্বর সেটের সমস্ত এসিকিউ প্রশ্নের একেবারে সঠিক সমাধান।